আমাদের এগুলো আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, আমরা ভিক্ষুক বানাবো নাকি? হ্যাঁ, ফুটফুটে বাঁচালে বয়স কত, 10 বছর, এলে দিয়ে ব্যাগ টানাচ্ছে, বস্তা টানাচ্ছে কেন? এই যে রোদে পুরে সন্তানগুলোকে দিয়ে আপনারা ঝোলা টানাচ্ছেন, ইসলাম কি এটা সমর্থন করে? কাইন্ড অফ ভিক্ষা চাওয়ার মতো। হ্যাঁ, এই যে একটা মানসিকতা গড়ে উঠতেছে, এবং তারা এই যে ফ্যামিলির বাবা মা গুলা, এরা কি ওদের সন্তানকে ঝোলা ধরে বাড়ি বাড়ি গিয়ে এই ভিক্ষাটা করার জন্য পাঠাইছে? ভাই বলেন তো, পাঠাইছে? তারা ধর্মীয় শিক্ষা আলোয় আলোকিত হওয়ার জন্য তাদের বাচ্চাকে পাঠাইছে। 8-10 বছর, 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে, এটা আইনগতভাবে শিশু শ্রম। আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন, আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ি। আপনার সন্তান বাড়ি? আমার তো ছোট। আরেকজনের সন্তান আনছেন কেন? কোনো বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই। হুজুরদের একটারও ছেলে আছে? কোনো হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন। সকালে কিছু খান নাই? পন্তা মানে পান্তাটা কি মাদ্রাসায় খাওয়াইছে? সবার জন্য পান্তা? জি না, যারা কালেকশন আনছে তারা। আর যারা কালেকশনে আসে নাই তারা কি খাবে? তারা গরম ভাত। পান্তা খেয়ে আসতে হলো কেন? এটাই নিয়ম। সবার কালেকশন। আপনার মাদ্রাসার নাম কি হুজুর? বালুয়া দারুল হাফিজা মাদ্রাসা। বালুয়া থেকে আসছেন? এটা কোথায় জানেন তো? 13 নম্বর। এটা দিলাম কি করতেছেন আজকে মূলত? কালেকশন করে। কালেকশন কতজন? 9 জন। শিক্ষার্থী কতজন? হুজুর কতজন? শিক্ষার্থী হুজুর হলো 3 জন, শিক্ষার্থী হলো 90 জন। আজকে আসছেন কতজন? এখানে আসছে 9 জন। 9 জন। এই যে কালেকশন ছাড়া আর অন্য কোনোভাবে টাকা আসে না মাদ্রাসায়? আসে কি ভাবে? বাজার কালেকশন, বাজার কালেকশন। তারপর মানুষ দান করে। এটা আপনি কতদিন থেকে কালেকশন শুরু করলেন এবার? এই 4-5 দিন। 4-5 দিন। এটা কতদিন চলবে? আজ চলবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। কি কালেকশন হচ্ছে মূলত? ধান, চাল। চলেন আপনার হুজুরের সাথে দেখা করি, আসেন। এখানে 3 জন, আবার আরেক টিম ওখানে, ওই যে এক টিম দেখা যাচ্ছে হুজুর সহ। না কি তুলতেছো তুমি বাবা? চাল? কি কালেকশন করতেছো? চাল? তোমার মাদ্রাসার নাম কি? বালুয়া হাফিজা মাদ্রাসা। বালুয়া হাফিজা মাদ্রাসা। এটা কোথায় আসছো? 13 নম্বরে হুজুরের সাথে আসছো? এটা যখন তুমি কালেকশন করো, কিছু বলতে হয় না? কি বলে কালেকশন করো? সালাম দেই। হ্যাঁ, তারপর? বালুয়া হাফিজা মাদ্রাসা ধান কালেকশন করতেছে। ধান কালেকশন করতে আসছি, তারপর দিয়ে দেয়। কতজন আসছো? 5 জন। তোমার পরিবার নাই? আচ্ছা, তুমি যে এরকম ব্যাগ ধরে কালেকশন করো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে কি না? তারপরও কেন করো? এই রকম ব্যাগ তুমি দেখছো না? তুমি যখন ছোট ছিলা, বাসায় ছিলা, তোমার বাসায় আম্মা 4টা ভিক্ষা দেন, আব্বা 4টা ভিক্ষা দেন, এরকম ব্যাগ নিয়ে আসতো না? তুমি তো সেম স্টাইলে এই বয়সে শুরু করছো। তোমার মাদ্রাসা চালানোর জন্য কি আর কোনো ইউনিয়ন পরিষদের বাজেট আছে না? সরকারি বাজেট আছে না? এলাকার বিত্তশালী লোক আছে না? তুমি ভিক্ষুকের মতো ব্যাগ নিয়ে আসছো কেন? এ বাবা, ভিক্ষুকের এইভাবে ব্যাগ নিয়ে আম্মা 4টা ভিক্ষা দেন বলে না? এরা কেন এটা করবে? এটা কি ঠিক? তোমার এটা খারাপ লাগে কি না? বলো বলো। ভয় লাগতেছে? ওই হুজুর দেখতেছে, ভয় লাগতেছে? এটা কি তোমার ভালো লাগে এইভাবে চাওয়াটা? বলো, ভালো লাগে? এই যে নাও নাও নাও, এই বাচ্চাটা তোমাকে কি দিল দেখি? 4 টাকা দিল, আবার দিল। নাও, এই টাকাগুলো কুড়াইতেছো, ভাল লাগে? টাকা কুড়ানোর বয়স? এখন কয়টা বাজে? এখন তোমার স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, মাদ্রাসা। এটা করতে হবে কেন? 2 দল আসছেন। আপনাদের মাদ্রাসা কোথায়? আপনারা কিসে আসছেন? পরিবহন কি যোগে? হ্যাঁ, ভ্যানে আসছেন? 2 ভ্যান? একটা ভ্যানে আসছি। কি বলে কালেকশন করতেছেন? বলো হাফিজে মাদ্রাসা, যেটা আমরা ওই যে মাদ্রাসা চালাই বাচ্চাদের। এই যে এরা সবাই যে ব্যাগ নিয়ে আছে, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, এরা আপনার স্টুডেন্ট, ছাত্র? ছোট ছোট সন্তানগুলো হাতে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটতেছে, দেখেন তো কেমন দেখাচ্ছে দৃশ্যটা। আপনার কেমন লাগতেছে আমাকে বলেন? না না, আমি শুনতেছি, আপনার ব্যাখ্যা পরে শুনতেছি। আপনার কেমন লাগতেছে দৃশ্যটা? এই যে ঝোলা ধরে বাচ্চাগুলো হাঁটে, কেমন লাগে আপনার? ভালো লাগে? এটা তো ভালো লাগে না। তাহলে কেন আনলেন? এটা কারোই ভালো লাগে না। হ্যাঁ, তবে এই যে মাদ্রাসা, এটা কর্তৃপক্ষ আছে কিনা, আছে কিনা, তারা যে নিয়ত করছে আমি একটা মাদ্রাসা দেব, তাহলে তার নিয়তটা কি মাদ্রাসা দেব, তার স্বয়ংসম্পূর্ণ আছে বিধায় মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে, রাইট কিনা? যে আমার অনেক কিছু আছে, আমি কোরআনের শিক্ষা আবার মাদ্রাসা দিয়ে আমি এখানে
বাচ্চা পড়াবো। এখন এই শিক্ষা উনি নিয়ত করলো, আপনাদেরকে নিয়োগ দিল, এটা পরিচালনা বোর্ড করলো। তাহলে এই বোর্ড যদি আমার আপনার সকলের বাচ্চা সেখানে যায় দিনী শিক্ষার জন্য, কি দিনী শিক্ষার জন্য আমার বাচ্চাকে পাঠাইলাম, আমার বাচ্চা যদি দিনী শিক্ষার পাশাপাশি যদি এই ছোট থাকি তার এই এমন একটা শিক্ষা পাচ্ছে, তাদের মানসিকতা একদম ছোট, অর্থাৎ তাদের ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা হচ্ছে। কোনো বাচ্চা এই ধরনের কাজের সাথে স্বইচ্ছায় আসবে না, তাদের মনের ভিতর কিন্তু একটা ঘৃণা আছে, মনে মনে কিন্তু তারা আক্ষেপ করতেছে আমাদের কোথায় দেশে মানুষের বাড়ি বাড়ি আমরা কেন যাবো, কথা বুঝেন? এই সেম ঘটনা আপনার বাচ্চাটা হলেও আপনি কিন্তু আপনার মনে কষ্ট থাকবে যে আমার বাচ্চা আমি মাদ্রাসায় দিলাম, আমার বাচ্চা এখানে ব্যাগ ধরি মানুষের দ্বারা দ্বারা বেড়াচ্ছে, এটা কি খারাপ, ভালো লাগবে না খারাপ লাগবে? বিষয়টা হলো আপনারা মাদ্রাসা করবেন, এই মাদ্রাসার তো প্রত্যেকটি মানুষ এখন কিন্তু সচেতন। 100-র মধ্যে 5টা মানুষ আপনার বিল ভাতা দিতে পারবেন এরকম আছে। তো আপনারা যখন মাদ্রাসা দেবেন অবশ্যই 5টা মানুষ, 5টা এতিম বাচ্চার লেখাপড়ার খরচ চলার মতো দক্ষতা কমিটি থাকতে হবে। কি 100টার মধ্যে 100 বাচ্চা যদি 500 টাকা করে বেতন দেয় তাহলে আর 5টা বাচ্চা চলবে না? অবশ্যই চলবে। তাহলে আমরা কেন, কি উদ্দেশ্যে, কার জন্যে আমরা এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে গ্রামে গ্রামে দাঁড়া দাঁড়া আমরা করতেছি বাচ্চাদের নৈতিক? এই যে তীব্র গরমের দিন এই শিশুগুলোর দিকে দেখেন, এই যে গরমের মধ্যে এই বাচ্চাগুলো আসছে, কার পরিবারের কোন মানুষের মন মানসিকতা কেমন, এই যে এই বয়সে তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন, হাত পাততে হইতেছে কাইন্ড অফ ভিক্ষা চাওয়ার মতো। এই যে একটা মানসিকতা গড়ে উঠতেছে, এবং তারা এই যে ফ্যামিলির বাবা মা গুলা, এরা কি ওদের সন্তানকে ঝোলা ধরে বাড়ি বাড়ি গিয়ে এই ভিক্ষাটা করার জন্য পাঠাইছে? ভাই বলেন তো, পাঠাইছে? তারা ধর্মীয় শিক্ষা আলোয় আলোকিত হওয়ার জন্য তাদের বাচ্চাকে পাঠাইছে। এই যে রোদে পুরে সন্তানগুলোকে দিয়ে আপনারা ঝোলা টানাচ্ছেন, ইসলাম কি এটা সমর্থন করে? সমর্থন? আমরাও কিন্তু এটা চাই না। চান না তো, এটা কি দেখলাম? আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন, বিকল্প ব্যবস্থাটাই আপনারা কর্তৃপক্ষ, আপনারা শিক্ষকেরা করেন না, ওরা এখানে আসবে কেন? আপনি তো অলরেডি আনছেন তাদের। হ্যাঁ, নেওয়া পর্যন্ত তো আমি আপনার চেষ্টা করেন। আপনি এজ এ শিক্ষক, আপনি ধর্মীয় শিক্ষা অনেক কষ্ট করে করছেন, শিখছেন, শ্রম দিচ্ছেন, তারপর না আজকে হুজুর হয়েছে। এখন এই হুজুর হওয়ার পরে যদি আপনাকে এভাবে দাঁড়ে দাঁড়িয়ে আসতে হয়, তাহলে আমরা কি শিখলাম? আর আপনার মূল্যায়নটা আমরা কি দিলাম? যদি আমরা একজন আলেমকে মূল্যায়ন দিতে না পারি, তাহলে ওই আলেমকে আমরা ডাকবো কেন, ওই আলেমকে আমরা রাখবোই কেন? কি আমরা যদি ইসলামকে শুনেন, ইসলাম কিন্তু সর্বোচ্চ একটা জায়গা। কখনো ইসলাম বলে নাই যে ইসলাম এত গরিব না, ইসলাম এত কিন্তু গরিব না, কিন্তু আমরা নিজেরা ইসলামকে ফকির বানিয়ে ফেলেছি। কি ইসলাম কিন্তু ফকির নয় আর কি। হেড জি, আমি যদি আইনগত ভাবেও বলি ভাই, ওই বাচ্চাটার বয়স হবে 8-10 বছর। 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে, এটা আইনগত ভাবে শিশু শ্রম। ভাই আমাদের সোজা কথা, আমরা চাই আমাদের সন্তানেরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এরা সমাজটাকে পরিবর্তন করবে, কিন্তু আমাদের সন্তানগুলাকে আপনারা এখন থেকে হাত পাতানো শেখাচ্ছেন। এরা বড় হয়ে কি প্রতিবাদ করবে, কি পরিবর্তন করবে বলেন তো চাচা? এখন থেকে হাত পাতা শিখলে এই সন্তানেরা আমাদের দেশটাকে কি পরিবর্তন করবে? আমাদেরকে অনুমতি দেয় যে আমাদের অনুমতি দেয় বাইরে কালেকশন করি না, আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন। আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ি। আপনার সন্তান বাড়ি? আমার তো ছোট। আরেকজনের সন্তান আনছেন কেন? আপনার সন্তান কোথায় হুজুর? আমার বাচ্চা তো ছোট ভাই, চলে যাচ্ছে। উনি বেশি কথা বলে, ভিক্ষা শেখাচ্ছে। আপনাদের বাড়িতে আপনি এবার কথা বলছেন, এদিকে আসেন, এদিকে আসেন আপনি। আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। না কেন কালেকশন করবে? আপনার সন্তান কি এই জন্য পাঠায়? আমার কথা বলেন, এটা হলো আমার সমাজের লোকেরা সবাই। সমাজের লোক কি? আপনারা কি চান যে আপনাদের সন্তানেরা হাত পাতুক, হাত পাতা শিখুক? আমিও তো করি। আপনি করেন? আমিও তো করি। আপনিই করেন কালেকশন? আরে ভাই আপনি করেন, আপনি বেতন নেন, আমাদের শিশুরা কেন করবে? একটা বাচ্চা কালেকশন করতে পারবে না। হ্যাঁ, বাচ্চা কেন কালেকশন করবে? ওদের পড়াশোনা করার বয়স, ব্যাগ টানবে কেন?
এই ভ্যান ধরেন মাদ্রাসা এ আপনারা কোনো বাচ্চাদের কিচ্ছু দিবেন না, ওরা হুজুর, ওরা বেতন নেয়, ওরা কেমনে চলবে ওরা বুঝবে। মাদ্রাসা চালাইতে পারেন না, বন্ধ করেন। এই বাচ্চা আসলে কেউ কালেকশন দেবে না কোনো গ্রামের লোক। কোনো বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই আমাদের। এগুলা আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, আমরা ভিক্ষুক বানাবো নাকি? হ্যাঁ, ফুটফুটে বাচ্চালে বয়স কত, 10 বছর, এলে দিয়ে ব্যাগ টানাচ্ছে, বস্তা টানাচ্ছে কেন? নাম দিয়েছেন একটি মাদ্রাসা। এরা আমাদের ভবিষ্যৎ না? আরে গোলামি সামসামি ভিক্ষাবৃত্তি শেখাচ্ছে, হ্যাঁ, গোলাম করে তুলতেছেন, ভিক্ষুক করতেছেন। তোমরা এগুলার করবা, এরপর এদেরকে দেখলে আইনগত ব্যবস্থা নিতে হবে। শিশু শ্রম, হুজুরদের একটারও ছেলে আছে, কোন হুজুরের বাচ্চা সন্তান আছে, নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন, ভিডিও করতেছেন, এটাও তো সমস্যা। ভিডিও করবো না মানে? তো গ্রাম ভাই, এটা কি আপনার ড্রয়িং রুম না বেডরুম? আপনার আমাদের এটা আপনার গ্রাম ভাই, আপনি শোয়ার ঘরে করতেছি? কথা বলেন, এটা আমাদের গ্রাম। আপনি কি করেন? এই বাচ্চাদের পড়ান না? আপনি শিক্ষক, আমি সাংবাদিক, পাবলিক প্লেস, জনগণের সামনে আমি একটা নীতিগত বিষয়ে কথা বলতেছি। আপনার ড্রয়িং রুম, আপনার ড্রয়িং রুমে ঢুকছি আমি? মনে হচ্ছে ওনার শোবার ঘরে ঢুকছি, উনি ওনার পার্সোনাল ঘর ভিডিও করতেছি না? একটা চুল পরিমাণ দিবেন না। এই বাচ্চাগুলোকে ভিক্ষাবৃত্তি শিখাবো আমরা? আপনি মাদ্রাসা দিয়ে হ্যাঁ ভাই, বলেন, আপনি অলরেডি বলেন। আপনার 2টা টিম এখানে আসছে ভ্যান নিয়ে। এটা হচ্ছে দুর্গামতিতে ভাই। আমাদের বালুয়া না ভাই, এটা বালুয়া কয়েকটা মাদ্রাসা আছে তো। আপনার হুজুর আছে, এখন কথা বলেন, আপনার হুজুর আছে। আপনার নাম কি? নৌসাদ। নওশাদ হুজুরকে আপনি চেনেন? উনি কি আপনার লোক? হ্যাঁ, নৌসাদ তো। তাহলে নওশাদ হুজুর এখানে এসে নিজের মতো করে কালেকশন করতেছে 2 ভ্যান লোক নিয়ে, আপনি জানেন না? না, 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 আমি জানি। আপনি কথা বলেন। দেখেন, এটা তো আপনি মানে ধরা খাইলেন একদম। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা কোথায় কালেকশন করছেন? দুর্গামতি দুর্গামতি যাত্রাপাড়া। কারণ গোপালপুর ইউনিয়নের ভাই। তাহলে ওদিকে আপনারা কালেকশন করতে যান। না, আমরা প্রত্যেকবারে করি ভাইজান। এখানে আমাদের বাচ্চা আছে তো। এই দেখেন কি বলে? ওনারা কি বলতেছে? ভাই, আমি এই যে সাংবাদিক মেহেদী হাসান মুরাদ, দৈনিক সময়ের কাগজ, MK নিউজ, হয়তো বা আমাকে চিনেন, আমি তো প্রতিবাদী ছেলে, আপনি জানেনই। আর এটা টোটালি এটা কিন্তু আইনগতভাবে শিশু শ্রম। এই যে আমাদের 8-10 বছরের শিশুগুলাকে রোদের দিনে ব্যাগ টানাচ্ছেন, বস্তা টানাচ্ছেন, এইটা তো ভাই মানবো না। আপনারা চালাইতে পারেন না, বিত্তবানদের সহযোগিতা পান না, সমাজ সেবার বরাদ্দ পান না, সরকার সহযোগিতা করেন না, নিজেরা বের হন, নিজেরা বুদ্ধি করেন। বাচ্চাগুলাকে তো চাপায় দেওয়া যাবে না ভাই, এটা আইনগত দৃষ্টিতেও ঠিক না, কোনো দিক থেকেই ঠিক না। আমাদের সন্তানকে আমরা ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখতে চাই, কোনো ভিক্ষুক দেখতে চাই না। গট ইট ভাই? ঠিক বলতে, হ্যাঁ। আমি ঠিক বলছি? হ্যাঁ, হাত পাতা সন্তান দেখতে চাই না তো। না, না, ঠিক না, ওটা ঠিক না, ওটা ঠিক না। এখন ঘটনা হলো, এই ভাই, আপনি সভাপতি না, আপনার অনুমতি ব্যতি রেখে 10 নম্বরের বাইরে 13 নম্বরে আপনার হুজুর আসছে, আপনি সভাপতি হিসেবে এর বিচার করবেন কি না? আমি বলতেছি, আপনার ইখতিয়ারের বাইরে। এখন আপনি সভাপতি, আপনাকে বিচারটা দিয়ে রাখলাম, আপনার অনুমতি ছাড়াই এরা কালেকশন করতেছে। আমি দেখতেছি। বিষয়টা দেখেন। এই ওনার সভাপতি জানেই না যে উনি কালেকশনে আসছে, তাহলে এটা কি হলো? নিজের ইচ্ছা মতো চালাইতেছেন। আপনার হেড যিনি, আরো আপনি যার নাম্বার দিচ্ছেন তিনি আপনাকে অস্বীকার করছে। এই আপনারা আপা দেখলেন, মাদ্রাসার সভাপতি জানে না ওনারা কালেকশন করতেছেন। আপনি যার নাম্বার দিলেন তিনি আপনাকে রিজেক্ট করলো। আর কি ব্যাখ্যা আছে ভাই? আপনাদের সবগুলো ফেস আমাদের ক্যামেরায় আসছে। আমি যদি এই সন্তানগুলোকে আবার কোথাও কালেকশনে দেখি ভাই, আইনগত ব্যবস্থা আমরা যেভাবে নেওয়ার দরকার নিব। ইয়েস, হুজুর 250 টাকা দিয়ে লোক ভাড়া করুক। এক্স্যাক্টলি রাইট। এগুলাকে ধরতে হবে, এলাকাবাসী প্রতিহত করবেন।